नमस्कार आमी शम्पा चले एसेছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই চিকেন। দই চিকেন আপনারা ভাত বা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ ও সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি তেজপাতা। ভালো করে লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা ও রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে কষে নেব। আমার আদা ও রসুন বাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি মশলাটা আবারও ভালোভাবে কষে নেব। দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব। তো মশলার সঙ্গে টমেটোটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, দিয়ে ক্যাপসিকামগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। দিয়ে দেব 2 চামচ টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা কম রাখবো, যেহেতু আগে আমি টমেটো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গেছে, দিয়ে দেব চিকেনগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনগুলোকে আমি 20 থেকে 30 মিনিট মতন আমি ভালোভাবে কষে নেব। উপর থেকে ঢাকনা দিয়ে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখবো। দিয়ে চিকেনগুলোকে কিন্তু আমি ভালোভাবে কষে নেব, যতক্ষণ না চিকেনের মধ্য থেকে তেল বেরিয়ে আসছে। তো আমার চিকেনের মধ্যে থেকে কিন্তু হালকাভাবে তেল বেরিয়ে এসেছে। চিকেনগুলো কিন্তু প্রায় আমার কষানো হয়ে এসেছে। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। জল দেওয়ার পরে চিকেনগুলোকে আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। তো আমার চিকেনগুলো কিন্তু একদম হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমার চিকেনের কালারটা কেমন এসেছে। বাড়িতে এভাবে একবার দই চিকেন ট্রাই করবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।